শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন এসছো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে আর সামনে আসলাম না। আজকে শুক্রবার, আমার ভীষণ তাড়া থাকে, ভীষণ হ্যারাসমেন্ট হই, ভীষণ দুঃখ হয়, ভীষণ কান্না করি আজকের দিনটা। সত্যি গো বন্ধুরা, আজকে আমার জন্মবার ঠিকই, কিন্তু আজকের দিনই যেন আমার সব দিকে অশান্তি হয়। একদিকে যদি ঠিক হয়ে যায় আর একদিকটা পুরোপুরি খারাপ হয়ে যায়। তো বড় মেয়েকে আজকে একটু পাস্তা করে দিলাম। ছোটো মেয়ে তো 9টার মধ্যে বেরিয়ে যায়, ও কেক নিয়ে যায়, না হলে বিস্কুট নিয়ে যায়। তো আজকে ওর আবদার ছিল ইপি ম্যাগি নিয়ে যাবে, তো একটুখানি ড্রাই করে ওকে করে দিয়েছিলাম। তো বড় মেয়েকে পাস্তা দেওয়ার পরে টিফিনে একটুখানি পাস্তা ছিল, আমি একটু খেয়েছিলাম। ভীষণ খিদে পেয়েছিল আমার। বরকে একটুখানি ছাতু গুলে দিয়েছিলাম। তোমাদেরকে আর সেটা রোজ রোজ কী দেখাবো। তো ও গিয়ে বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ। তো এইটা হচ্ছে, ও আমাকে বলছে যেটা, এটার নাম কুঁজো ভেটকি। তো তোমরা কি বলে জানো এই মাছটা কমেন্টে জানিও আমাকে। তো আজকে হচ্ছে সর্ষের তেল নিয়ে এসেছি। 2-3 দিন ধরে সর্ষের তেল বাড়ন্ত ছিল, সাদা তেলে রান্না করছিলাম। মাংসটা না একটু সর্ষের তেলে রান্না করলে বেশ ভালো হয়। তো যাই হোক, সর্ষের তেলে রান্না করছি। আর আমি ভয়েস দিয়েছিলাম, পাশের বাড়ি চলছে গান, তো তাই জন্য সেই ভয়েসটা বন্ধ করে দিয়ে এখন আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। আর এইদিকে উচ্ছে আর আলু মা কেটে রেখেছে, সেটা ধুয়ে রেখে দিচ্ছি জল ঝরিয়ে, পরে ভাজবো। তো আর এইদিকে দেখো বসিয়ে দিয়েছি মাছ ভাজা। তো মাছের আলু কাটা হয়ে গেছে, মাই কেটেছিল। অর্ধেক যখন মাছটা মানে রান্না করছি, তখন শুরু হয়ে গেল অঝরঝরে বৃষ্টি। আর উনুনে আজকে ভাতটা বসিয়েছি, সেটা একটু আগেই তোমাদেরকে দেখালাম। দেখো, বাবা একটা প্যাকেট লাগিয়ে দিয়েছে। আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ বন্ধুরা। পুজোর আগে ভাবলাম রান্নাঘরটা ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক করতে পারলাম না পয়সার জন্য। তো যাই হোক, কিছু করার নেই। আর এদিকে যে কড়াতে আবারও বসিয়ে দিচ্ছি ভাত নামানোর পরে। তো এখানে ঝোলটা ফুটিয়ে দেবো। গ্যাসটা আমি যতটা আর কি বাঁচিয়ে পারি, তো সেটাই আমি চেষ্টা করি। তো বন্ধুরা, গত 2 বছর থেকে ভিডিও করছি। তবে অবশ্য 1 বছর আমি ভিডিও করিনি। একটা বছর মনিটাইজ হওয়ার 4-5 মাস পর থেকে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। এমনি শর্ট ভিডিও আমি দিতাম, তো মানে লং ভিডিওটা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, মনটা ভীষণ খারাপ লাগছে আজকে। কী বলবো তোমাদেরকে, বলার, যাই হোক, আর কী করা যাবে, কিছু করার নেই। কষ্ট হয়তো বললে একটুখানি হালকা হয় ঠিকই, এটা সবাই বলে, কিন্তু হালকা হওয়ার পরে আবার ভারী হয়ে যায়। যখন আমরা একা থাকি, একা একা চিন্তা করি, যতই তোমাদেরকে কষ্ট বলে দিই না কেন, তাও হালকা হয় না। কারণ প্রবলেমটা তো আমার পিছুই করে। বলে দিলে তো আর প্রবলেমটা সব জায়গায় ছিটিয়ে যাবে না, তো আমি চাইও না সেটা। তো যাই হোক বন্ধুরা, পাশে থেকো। মনটা একদম ভাল লাগছে না যে আজকে আমি 2 বছর বা 1.5টা বছর কি করলাম। মনটা ভীষণ খারাপ, মনটা একদম ভালো লাগছে না। আর ভিউজ একদমই কম আসছে এখন। তো যাই হোক, এরকম করে ভিডিও দিতে থাকি। যাই হোক বন্ধুরা, পাশে থেকো। আজকে সামনে মাসে পুজোর আগের মাসেও যদি একটা পেমেন্ট পেতাম ভাল লাগতো। তো যাই হোক, মনটা ভীষণই খারাপ লাগছে, একদম ভাল লাগছে না মনটা। তো তোমরা পাশে থেকো বন্ধুরা। টাটা বলবো না এখন, টাটা বলবো না এখন। রান্না করছি, একটু লং ভিডিও না দিলে হয় না। হ্যাঁ, তো রান্নাটা করে নিই। আর উচ্ছে ভাজাটাও আমি এরকম নামিয়ে দিয়েছি। উচ্ছে ভাজাটা আর একটু ভাজা মতন হবে, ওটা উনুনেই করে নেবো। গ্যাসটা বাঁচানোর চেষ্টা করছি। আর প্রচুর কাঠ রয়েছে, সে কাঠগুলো তো শেষ করতে হবে। আসলে কাঠগুলো শেষ করার কথা নয়, এটা গ্যাসটাও একটা বাঁচানোর ব্যাপার আছে। তো
গ্যাসটা বাঁচাচ্ছি। পুজোর সময় রান্না গ্যাসেই করব, পুজোর সময় সুখে রান্না করব। তো যাই হোক, নুন ধরাতে আমার অতটা অসুবিধা হয় না, একদম বিশ্বাস করো বন্ধুরা, অসুবিধা হয় না, কিন্তু কালকালি লেগে যায়, এই যা, আর কিছু না। তো একে কালো, তার মধ্যে আরও কালো হয়ে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে মাছ ভাজাও কটা রেখেছি, আর উচ্ছে ভাজা আলু দিয়ে ভেজেছিলাম। লুড়ে আয়, কি গো জল ভরার। নীলু হঠাৎ করে 5টার সময় ঘুমিয়ে পড়েছে, দেখো কিভাবে ঘুমিয়ে রয়েছে। আর এদিকে চলছে কার্টুন। তো এটা কিন্তু আমার 2 মেয়ের মধ্যে একজনও দেখছে না, এটা দেখছে ওর বাবা। ও যে লুলু ভূত দেখতে ভীষণ পছন্দ করে। শুধু লুলু ভূত বলতে নয় বন্ধুরা, আমরা কার্টুন দেখতে ভীষণ ভালোবাসি। আমি তো গোপাল ভাঁড় দেখতে খুব ভালোবাসি, কিন্তু আমার ছোটো মেয়ে না গোপাল ভাঁড় আর চালাতে দেয় না। ও হিন্দি ম্যান, ও হিন্দি যত মানে কার্টুন আছে ও পছন্দ করে, ও সেটা দেখে। কিন্তু গোপাল ভাঁড় আমি পছন্দ করি, আমার ছোটো মেয়ে পছন্দ করে, সেটা আর দেখা হয় না। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে একটা বিস্কুট এনে দিয়েছিলাম, ও খেয়েছে। আর আমরা সবাই খাচ্ছি মুড়ি, আর আমার বাবা খাচ্ছে চিড়ে ভাজা। তো আমার বাবা তো ও তো মুড়ি টুড়ি চিবাতে পারে না, একটাও দাঁত নেই। তো খাওয়ার সময় যে ভিডিও করছি তাও ওদের সাথে কথা বলতে হচ্ছে। আমি একটা অন্যরকম কথা বলছিলাম, অন্য কথা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, রাত্রিরে রান্নাবান্নাও বাকি, 8টার বেশি বেজে গেছে এখন। তো রাত্রিরে দেখো করে নিয়ে এসেছি ডিম তড়কা, রুটি, আর ভাত আছে, মাছের ঝোল আছে, সেই দিয়ে বাবা খাবে। তো খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেছে। তো বাবার মাথাটা ভীষণ ঘুরছিল আজকে, প্রেশারের ট্যাবলেট খেয়েছে কিনা কি জানি না। তো গ্যাসের ট্যাবলেট খেয়েছে, তারপর একটা থামস আপ আনালাম। তো থামস আপটা খেয়েছে। বাবা রাত্রিবেলা তেমন কিছুই খেলো না। আর এইদিকে দেখো বই চালিয়ে দিয়েছে, আর একজন বই দেখছে, আর একজন হচ্ছে কি কাগজ ছিটছে না কি করছে, যাই হোক ওই জানে। ও ঘুমানোর নাম নিচ্ছে না, ঠিক আছে। একবার যে ঘুম থেকে উঠেছে 7:30 নাগাদ, ব্যাস হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া শেষে আজকে আর বাসন মাজলাম না বন্ধুরা। তো যে জায়গাটায় খাই আমরা 2-3 বার করে মুছিয়ে আমি, তারপরে থামস আপ খেলাম। আর এদিকে দেখো এখনও তালা লাগানো হয়নি দরজাতে, তো আমার বাবাই লাগায় তালা টালা। বাবার মাথা টাটা ঘুরছে, শরীর ভালো নেই, তাই জন্য লাগাইনি। তোমাদেরকে বলছি টাটা, শুভরাত্রি।